এখন ধরেন আপনার এই প্রত্যেকটার মধ্যে জায়গা লাগবে কলামগুলোর মধ্যে, কারণ এগুলো আবার মানে বর্ডার বরাবর লেগে আছে। তো আপনি কি করবেন, কলামে এসে লিখবেন প্যাডিং, ধরেন আপনি চারিদিকে 20 পিক্সেল করে জায়গা দিতে চান, সো প্যাডিং 20 পিক্সেল লিখলে দেখেন এই যে হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আমি মুশফিক রহমান, রেসপন্সিভ ওয়েব ডিজাইন মেন্টর হিসেবে CodersTrust বাংলাদেশের সাথে আছি। আজকের ক্লাসে আমরা দেখব খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে সিএসএস গ্রিড। বর্তমান সময়ে আপনার লেআউট তৈরি করার ক্ষেত্রে সিএসএস বিকল্প কিছু নেই। আপনি যতই ফ্লেক্স বক্স পারেন, আপনি যতই ফ্লোট পারেন, আপনাকে অবশ্যই গ্রিডটা জানতেই হবে। গ্রিড জানলে আপনি কি কি কাজ করতে পারবেন এবং কত ইজিলি করতে পারবেন সে বিষয়ে আজকের আমাদের টিপস অ্যান্ড ট্রিক্সে সে বিষয়ে কথা হবে। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। আমি প্রথমে আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি যে আমরা কোন কাজটা আজকে করতে যাচ্ছি। তো এইখানে ব্ল্যাক যে বর্ডারটা দেওয়া আছে আমরা ধরে নিব এইটাই হচ্ছে আমাদের ওয়েব পেজ। এর ভেতরে দেখেন পার্পল কালারের দুইটা রো দেওয়া আছে। সো ফার্স্ট রো এর ভেতরে আবার আমাদের রেড কালারের 3টা কলাম দেওয়া আছে। তারপরের যেই পার্পল কালারটা আছে সেই পার্পল কালারের ভেতরে আবার রেড কালারের 3টা করে বক্স দেওয়া আছে। তো এই ডিজাইনটা আমরা কত ইজিলি গ্রিডের মাধ্যমে করতে পারি সেটাই দেখব। আর কেন আমি গ্রিড ইউজ করব, কারণ এই ডিজাইনটা আপনি যদি গ্রিড বাদে অন্য কোনো লেআউটের যেই অপশনসগুলো বা প্রপার্টিগুলো আছে সেগুলো দিয়ে করেন, তাহলে রেসপন্সিভ করতে গেলে আপনাকে অনেক ধরনের প্রবলেম ফেস করা লাগতে পারে। আপনি যদি এই অংশটুকু গ্রিড দিয়ে করেন তাহলে আপনি খুব ইজিলি এটাকে রেসপন্সিভ করতে পারবেন। তো চলুন আমরা তাহলে কোডিংয়ে চলে যাই। তো আমি এখানে index.html এইটাকে শর্টকাট ব্যবহার করে এখানে আমি লিখলাম গ্রিড প্র্যাকটিস। আপনারা এটাকে ম্যানুয়ালিও লিখতে পারেন, এটা খুব ইজি। এরপরে আমরা এখানে এসে দেখেন এই যে ব্ল্যাক যেই অংশটুকুন আছে সেটাকে আমরা ধরে নিচ্ছি আমাদের কন্টেইনার হিসেবে, ঠিক আছে? সো এইটাকে আমরা লিখলাম কন্টেইনার। আপনি যে কোনো নাম দিতে পারবেন, আপনি ক্লাসের যে কোনো নাম দিতে পারবেন। এরপরে আমরা এর ভেতরে আমাদের কয়টা রো আছে দেখেন, 2টা রো আছে। কিভাবে বুঝলাম? এই যে এইখানে খেয়াল করেন, এই যে এইখানে খেয়াল করেন, এই যে এই জায়গাটাতে। সো এইখানে হচ্ছে আমাদের এইটা একটা রো, এইটা একটা রো, এভাবে আমরা চিন্তা করতে পারি। অথবা আমরা পুরোটাকে একটা রোয়ের ভেতরে চিন্তা করে সেই রোয়ের ভেতরে আমাদের 3টা কলাম আছে। কিভাবে বুঝতেছি দেখেন, এই যে এই পুরোটা একটা কলাম, এই পুরোটা একটা কলাম, এই পুরোটা একটা কলাম, ঠিক আছে? সো আমরা তাহলে রো নিলাম, রোয়ের ভেতরে আমাদের এখন কলাম নিতে হবে। এখন এইখানে একটা জিনিস আপনাদের বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের কতগুলো কলাম থাকবে। আমাদের কলাম থাকবে 3টা, বাট এই যে রেড, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, 3টা, 4টা, 5টা, 6টা হচ্ছে এরকম বক্স থাকবে, বাট কলাম হবে 3টা। কলাম হচ্ছে টপ টু বটম, ঠিক আছে? টপ টু বটম যদি কোনো কিছু চিন্তা করেন, কোনো একটা লাইন চিন্তা করেন, সেটাকে আমরা বলি কলাম। আর যদি লেফট টু রাইট কিছু চিন্তা করেন সেটাকে বলা হয় রো। সো এখানে কলাম থাকবে 3টা। কলাম নিয়ে চিন্তা করার আগে আমরা প্রথমে বুঝি যে এখানে আমাদের আইটেম কয়টা থাকলো। তাহলে আমি এইখানে অনেক হিজিবিজি হয়ে গেছে, একটু ক্লিয়ার করে দেখাই আপনাদেরকে। এই যে দেখেন এখানে আমাদের টোটাল আইটেম থাকবে 6টা। এই যে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। সো আমরা আইটেমগুলো তাহলে করে নিই। তো আমরা এটা নাম দিলাম, ধরেন যে কল, এরকম একটা নাম দিলাম। এবং এই আইটেমগুলোর ভেতরে আমি একটা হেডিং রাখবো। সো আমি রাখলাম এখানে হেডিং। এরপরে আমি রাখলাম একটা প্যারাগ্রাফ, লরেম 20 ডামি টেক্সট নিয়ে নিলাম। এবং এরপরে আমি রাখবো বাটন। সো বাটনে আমি লিখলাম রিড মোর, ঠিক আছে? তাহলে আমরা যদি এটার আউটপুট দেখি ব্রাউজারে, তাহলে আমাদের এই ফাইলটাকে ওপেন করতে হবে। আমরা এখানে গিয়ে index.html এটাকে ওপেন করব গুগল ক্রোমের মাধ্যমে। তো আমাদের এইটা একটা চলে আসছে। আমরা কি করব, এটাকে 6 বার নিব, যেহেতু আমাদের 6 বার লাগবে। তো আমি এই যে পুরো কলাম যেটা আছে, খেয়াল করেন আমি কোথায় থেকে কপি করছি। এই যে কলামের এইটা শুরু, এইটা শেষ। সো এই শুরু এবং শেষ এই পুরোটাকে কপি করে নিলাম। আপনার যদি এটা বুঝতে অসুবিধা হয়, এই যে এখানে দেখেন আপনি এটাকে চাইলে কলাপস করতে পারবেন। সো আমি কলাপস করে নিলাম, এই যে এতটুকু কপি করে নিলাম। নিয়ে আমাকে কতবার কপি করতে হবে, পেস্ট করতে হবে? 6 বার। 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার। এবার যদি আমি আউটপুটটা দেখি, চলেন কীরকম দেখাই। দেখেন 1 2 3 4 5 6। সো আমাদের তো এগুলো পাশাপাশি আসতে হবে, তাই না?
এখন আমরা দেখব যে এগুলোকে আমরা কিভাবে পাশাপাশি আনতে পারি গ্রিডের মাধ্যমে খুব ইজিলি। তো সেই কাজটা করার জন্য আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে এই যে আমাদের কলামগুলো আছে এগুলো হচ্ছে চাইল্ড, ঠিক আছে? এগুলোর প্যারেন্ট হচ্ছে যে রো, কারণ কি রো এর ভেতরে আপনার এই কলামগুলো আছে। সো যেহেতু রো হচ্ছে আপনার প্যারেন্ট, সো রোকে কপি করবেন, করে সিএসএস এইটাকে পেস্ট করে এখানে আপনি লিখে দিবেন ডিসপ্লে, এবার লিখবেন আপনি গ্রিড, ঠিক আছে? ডিসপ্লের ভ্যালু কিন্তু অনেক রকম হয়, ডিসপ্লে ইনলাইন, ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ইনলাইন ব্লক, ডিসপ্লে নান, ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে গ্রিড। সো আমরা আজকে ব্যবহার করব গ্রিড। এই গ্রিড এতটুকুন ব্যবহার করার পরে যদি আমরা দেখি আমাদের কিন্তু কোনো আউটপুট আসে নাই, কোনো চেঞ্জ হয় নাই, তাই না? সো আমাদের আরও কিছু লিখতে হবে। কি লিখতে হবে দেখেন, আমি প্রথমে লিখি, তারপরে এটাকে আমি এক্সপ্লেইন করব। গ্রিড টেমপ্লেট, এই যে দেখেন আপনাকে সাজেস্ট করতেছে, সো গ্রিড টেমপ্লেটস কলামস, এইটা লিখবেন, ঠিক আছে? এবার আপনি এখানে চলে আসেন, আপনাকে কয়টা কলাম নিতে হবে খেয়াল করেন, এই যে একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, এবং প্রত্যেকটা কলামের ভেতরে তিনটা করে আইটেম থাকবে, ঠিক আছে? তো দেখেন আমি কিভাবে করব। আমি এখানে লিখবো যে 1FR মানে ফ্র্যাকশন। আপনারা সিএসএস এ কি ইউনিট পারতেন? পিক্সেলটা পারতেন, তাই না? পিক্সেলটা আমরা ব্যবহার করব না, আমরা ফ্র্যাকশন ইউনিটটা ব্যবহার করব, এটা আমার রেসপন্সিভের ক্ষেত্রে খুব হেল্প করবে। 1FR দেখেন কি হবে, 3 বার লিখছি মানে 3টা কলাম। সো আপনি যদি এবার এসে রিফ্রেশ করেন এখানে কোনো চেঞ্জ হয় নাই। সো আমাকে আরও কি করতে হবে আমি একটু দেখি। গ্রিড টেমপ্লেটস কলামস, আমরা এইটার পরিবর্তে একটা কাজ করে দিতে পারি, সেটা হচ্ছে রিপিট কয়টা করে হবে কলাম? 3টা করে হবে। কত করে উইথ পাবে? 1FR। সো এইটা করে যদি দেখি তাও আমাদের কোনো চেঞ্জ হয় না। কেন আমাদের চেঞ্জ হয় না আমরা একটু দেখি তো। আমরা style.css-কে এখানে লিঙ্ক করেছি, দেখেন আমরা কিন্তু এখানে style.css-কে লিঙ্ক করি নাই, যেহেতু আমরা CSS-এ কোড লিখছি বাট style.css-কে লিঙ্ক করি নাই, এই কারণে আমাদের এটা পাচ্ছিল না। সো আমরা এখানে এসে তাহলে CSS-টাকে লিঙ্ক করে ফেলি, এই যে style.css করার পরে এই যে আপনি এখানে 3টা কলাম লাগবে। সো 3টা FR লিখলেন, এরপর যদি আপনি রিফ্রেশ করেন দেখেন এই যে 3টা কলাম চলে আসছে। বুঝতে যদি অসুবিধা হয় আপনি এখানে বর্ডার দিয়ে দেন, প্রত্যেকটা কলামকে একটা করে বর্ডার দিয়ে দেন, তাহলে আপনার বুঝতে ইজি হবে। সো আমি এখানে আসলাম, দেন কলাম, দেন ধরেন আমি এটা লিখলাম যে বর্ডার 1 পিক্সেল সলিড ব্লু। এবার দেখেন এই যে দেখেন প্রত্যেকটার একটা করে বর্ডার পাইছে, তাই না? তো আপনি দেখেন এখানে কষ্ট করে কি লিখলেন, 3 বার 1FR লিখছেন। আপনার যদি 12 কলাম হয় আপনি কি 12 মানে 12 বার লিখবেন এরকম 1FR? না। তখন আপনি কি করবেন, আপনি লিখবেন রিপিট। লিখার পর কয়টা কলাম চাচ্ছেন? 3টা কলাম চাচ্ছেন, তাই না? এবং প্রত্যেকটা কলামের উইথ কত করে হবে? 1FR করে। আপনার যদি 12টা লাগতো সিম্পলি এখানে 12টা লিখে দিতেন, ঠিক আছে? এই যে এরকমভাবে। আপনার যদি 4টা লাগলো আপনি 4টা লিখতেন, আপনার যদি 8টা লাগতো আপনি 8টা লিখতেন। সো আপনার লাগবে 3টা, আপনি লিখলেন 3। লিখার পরে এখন এসে রিফ্রেশ করেন, ঠিক আছে? একই আউটপুট, কারণ 3 লিখে রাখছেন। এইখানে একটা বিষয় খেয়াল করেন যে এইখানে দেখেন প্রত্যেকটা লেগে লেগে আছে না একটা আর একটার সাথে। আমরা চাই এই প্রত্যেকটা কলামের মধ্যে গ্যাপ পাক, যাতে বর্ডারগুলো এরকম একদম মানে ঘেঁষাঘেঁষি করে না থাকে। তো এই কাজটা করার জন্য লিখতে হয় গ্রিড কলাম গ্যাপ। সো গ্রিড কলাম গ্যাপ। এবার আপনি ধরেন এখানে কত লিখলেন, ধরেন আপনি লিখলেন 10 পিক্সেল। লিখলে কি হবে দেখেন, এই যে দেখেন প্রত্যেকটা কলামের মধ্যে 10 পিক্সেল করে জায়গা পাইছে। এখন আপনার তো এই বরাবর জায়গা লাগবে, এগুলো তো একটা আরেকটার সাথে ঘেঁষাঘেঁষি করে আছে, তাই না? সো আপনি এইভাবে গ্রিড কলাম গ্যাপ লিখলেন যেরকমভাবে, ঠিক একই রকমভাবে আপনি লিখে দিতে পারেন গ্রিড রো গ্যাপ। সো এইটা যদি লিখলে এই যে রো এর ভেতরে গ্যাপ পাইছে। সো এত কষ্ট করার কোনো দরকার নাই। আমরা কি করব, এই যে গ্রিড রো গ্যাপ, গ্রিড কলাম গ্যাপ এটা না লিখে সিম্পলি যদি গ্রিড গ্যাপ লিখি তাহলে আমার রো আর কলাম দুইটা একই সাথে পাই। এটা হচ্ছে মানে শর্ট হ্যান্ড, ঠিক আছে? সো দেখেন 10 পিক্সেল করে। এখন যদি আপনার জায়গাটা বাড়ানো লাগে আপনি সেই হিসেবে দিয়ে দেন। এইখানে ধরেন আপনার 100 পিক্সেল করে লাগবে। 100 পিক্সেল দিলে আসলে অনেক বেশি হয়ে যায়। আমরা 100 পিক্সেল না, আমরা এখানে ধরেন 30 পিক্সেল দেব। তো আমরা এখানে এসে লিখলাম 30 লিখে এবার যদি আমরা এখানে রিফ্রেশ করি তাহলে দেখেন এই যে এখন ধরেন আপনার এই প্রত্যেকটার মধ্যে জায়গা লাগবে কলামগুলোর মধ্যে, কারণ এগুলো আবার
মানে বর্ডার বরাবর লেগে আছে। তো আপনি কি করবেন, কলামে এসে লিখবেন প্যাডিং, ধরেন আপনি চারিদিকে 20 পিক্সেল করে জায়গা দিতে চান, সো প্যাডিং 20 পিক্সেল লিখলে দেখেন এই যে হয়ে গেল। এবং মজার ব্যাপার খেয়াল করেন, আপনি যদি এটাকে ছোট করেন অর্থাৎ যে কোনো ডিভাইসের জন্য যদি এটা দেখার চেষ্টা করেন, দেখেন লেআউটটা কিন্তু কোথাও ভাঙতেছে না, অর্থাৎ এটা কিন্তু 100% রেসপন্সিভ। ঠিক আছে, দেখেন এই যে 100% একদম রেসপন্সিভ। ঠিক আছে, সো গ্রিড দিয়ে কাজ করার এইটাই মজা যে আপনি যেমন ইচ্ছা তেমন লেআউট তৈরি করতে পারবেন, খুব ইজিলি তৈরি করতে পারবেন, এবং এইটা মানে রেসপন্সিভ যখন আপনি একটা ওয়েবসাইটকে করবেন তখন আপনাকে অনেক বেশি হেল্প করবে। তো আশা করি আজকের এই ভিডিওটা থেকে আপনারা গ্রিড লেআউটটা কিভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে একটা প্রপার গাইডলাইন পেয়েছেন। আপনাদের যদি এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে বা কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কি জানতে চাচ্ছেন, অথবা কোন বিষয় নিয়ে আপনারা জানতে চাচ্ছেন সেটাও জানাতে পারবেন। আমরা চেষ্টা করব সেই বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হতে। তাহলে দেখা হবে আপনাদের সাথে আগামী কোনো একটা পর্বে কোনো একটা টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।